সো hey guys, ওয়েলকাম ব্যাক अगेन। তো আজকে আমরা দেখবো একটা সিম্পল কিচেন কিভাবে ক্র্যাক করতে হয়, বা সিম্পল কিচেন নিয়ে বা একটা পাসওয়ার্ড আছে, এখানে তোমাকে পাসওয়ার্ড দিতে হবে, আর সেটাকে আমরা কিভাবে ক্র্যাক করব। তো এই হচ্ছে আমাদের কিচেন প্রোগ্রাম, যেটা crackme.1 থেকে ডাউনলোড করা। তো সিম্পলি এখানে বলছে যে ওয়েলকাম টু কিচেন মি ওয়ান স্যার, এন্টারে কি। তো আমরা যেখানে কি দিয়ে দেখি, বুম, কিছু তো হচ্ছে না। তাহলে সিম্পলি আমরা আমাদের এখানে উইন্ডোজ টার্মিনালটা ওপেন করব। টার্মিনাল ওপেন করে আমরা সিম্পলি এটাকে টার্মিনাল থেকে রান করাবো। রান করার পর এখানে সিম্পলি কিচেন মি পাসওয়ার্ড, বুম, ওকে। ইনভ্যালিড কি ফরম্যাট মাস্ট বি ইন দ্য ফর্ম অফ, আচ্ছা আচ্ছা। তো এটা আমাদেরকে এরকম ভাবে ফরম্যাটে দিতে হবে। ওকে, এগেইন আমরা প্রোগ্রামটাকে রান করি। রান করার পর পাসওয়ার্ড দিই দেখি, পাস 1 2 3 4 ABCD, ওকে। কি ইন কারেক্ট ফরম্যাট, চেক ওয়ান ফেল্ড। তো আমাদের এখানে কি দেখাচ্ছে, কি ইন কারেক্ট ফরম্যাট। তাহলে আমরা সঠিক ফরম্যাট পেয়ে নিয়েছি যে কিভাবে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো আমাদের পাসওয়ার্ড ঠিক এইভাবে দিতে হবে, বাট চেক ওয়ান ফেল্ড। চেক ওয়ান বলতে কি বোঝাচ্ছে, বুঝতে পারছেন তো? চলো আমরা এটাকে সিম্পলি রিভার্স ইঞ্জিনিয়ারিং করবো। রিভার্স ইঞ্জিনিয়ারিং করে দেখবো যে অ্যাকচুয়ালি এটা এন্টারে কি হিসাবে কি নিচ্ছে, বা কিভাবে লাইসেন্স কি চেক হচ্ছে। তো চলো স্টার্ট করি আমাদের এই ভিডিওটা। চলো আমরা আমাদের এই কিচেন নিয়ে যে প্রোগ্রামটা আছে সেটাকে আমরা সিম্পলি আমাদের আইডিএ প্রো ইন্টারঅ্যাক্টিভ ডিসিশন গাড়ি আমরা লোড করে নিই। তো সিম্পলি আমরা আমাদের আইডিএ প্রো ওপেন করে নেবো। ওকে, গো। তো আমরা এখানে ড্র্যাগ এ ফাইল হেয়ার টু দিস অ্যাসেম্বল। তো আমরা আমাদের ফাইলখানাকে ড্র্যাগ করে দিই এখানটায়। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে লোড এ নিউ ফাইল, আর এখানে দেখা যাচ্ছে যে kitchen new 1.exe as portable executable for something something 80 36 80p, মানে পোর্টেবল এক্সিকিউটেবল। আর এটা হচ্ছে বাইনারি ফাইল সামথিং সামথিং ইন্টেল পেন্টিনাম 1 2 3। যাই হোক, এটা পরে তোমরা যদি ইন্টারেস্ট দেখে নেবে। তো আমরা সিম্পলি ক্লিক করবো ওকে। নো, ওকে। তো আমরা সিম্পলি এখানে চলে এসেছি যে কতগুলো কি বলবো, চাঙ্ক চাঙ্ক। আমরা কোথায় চলে এলাম, লস্ট হয়ে গেছে। ওকে, তো এখানে জাম, মনে আছে যে আমাদের এখানটায় কি বলছে, কি ইন কারেক্ট ফরম্যাট, চেক ওয়ান ফেল, এন্টার কি, ওয়েলকাম টু কিচেন মি ওয়ান। তো এগুলো হচ্ছে এক একটা স্ট্রিং যেটা প্রোগ্রামের মধ্যে এক্সিস্ট করছে। তো আমরা প্রথমে এই স্ট্রিং গুলোকে ফাইন্ড করবো যে ঠিক কোথা থেকে এই স্ট্রিং গুলোকে কল করছে আমাদের এই প্রোগ্রামটা। তো সিম্পলি আমরা এখানে যাবো, ভিউ, ওপেন সাব ভিউজ ফর স্ট্রিং। স্ট্রিং আমরা এখানে সার্চ করবো সিম্পলি যে কোথা থেকে ওই ওই স্ট্রিং গুলো কল হচ্ছে। এই তো পেয়ে গেছি, ওয়েলকাম টু কিচেন স্যার, কি ইন কারেক্ট ফরম্যাট কনগ্রাচুলেট। ওহো, মানে হচ্ছে আমরা যখন ওই কি বলবো, কিটা যখন ঠিক ফরম্যাট দিত তখন নিশ্চয়ই কনগ্রাটস ইউ ডিড ইট দেখাবে। ওকে, এই দেখো এখানে দেখা যাচ্ছে যে ইনভ্যালিড কি ফরম্যাট মাস্ট বি ইন দ্য ফর্ম অফ এক্স 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 এন। দেখো স্ল্যাশ এন স্ল্যাশ এন স্ল্যাশ এন স্ল্যাশ এন স্ল্যাশ এন। তো মেবি এটা সিতে লেখা হয়েছে, না সি প্লাস প্লাস, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে লেখা হবে। তো আমরা সেটা ফাইন্ড আউট করবো না, আমরা ফাইন্ড আউট করবো অ্যাকচুয়ালি কি কি নিচ্ছে। এটাই তো হচ্ছে আমাদের কাজ রিভার্স ইঞ্জিনিয়ারিং এ। ওকে, তো দেখি কি ইনকারেক্ট ফরম্যাট, এই তো। তো এটা হচ্ছে অ্যাড্রেস, এগুলো হচ্ছে ভ্যারিয়েবল। এই যে চেক অন ফেল, চেক টু ফেল, চেক থ্রি ফেল, ওয়েলকাম টু কি, কি ইনকারেক্ট ফর্ম, কংগ্রাটস ইউ ডিড ইট, ইনভ্যালিড কি। তো এইগুলো হচ্ছে কি বলবো, এগুলো হচ্ছে এক একটা ভ্যারিয়েবল যার স্ট্যাকের মধ্যে এটা অ্যাসেম্বলি স্ট্যাক ইউজ করছে। এগুলো হচ্ছে ডিবি ডেটাবেস কমান্ড। আমরা যদি অ্যাসেম্বলি দেখি, তো কোনো স্ট্রিং কে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করার জন্য আমরা সিম্পলি এই ডিবি কমান্ড ইউজ করছি। ওকে, তো আমরা দেখবো কি যে ওয়েলকাম টু কিচেন ওয়ান মিশন। আমরা অ্যাকচুয়ালি এখানে দেখবো যে এটা কোন কোথা থেকে পুশ করছে। এই কারণেই দেখবো কারণ এটা হচ্ছে আমাদের সর্ব ফার্স্টে আসছে। তো আমরা যদি সর্ব ফার্স্টে দেখতে পারি, তো আমরা যে অ্যাকচুয়ালি এর যে মেইন ফাংশনটা বা কোথা থেকে প্রোগ্রামটা স্টার্ট হচ্ছে সেটা আমরা দেখতে পাবো। ওকে, তো সিম্পলি আমরা এখানে কিবোর্ডের এক্স ক্লিক করে এখানে দেখা যায় পুশ অফসেট ওয়েলকাম টু অফস্ট্রিং। ওকে, ওহো, এইখানে হচ্ছে আমাদের যেটা দরকার সেটা আমরা খুঁজে পেয়ে গেছি। পুশ ইভিপি, মুভ ইভিপি, সাব ইভিপি, এইগুলোর ইনস্ট্রাকশন নিয়ে আমি পরে ডিটেলস দিয়ে খুব আলোচনা করবো। সেই জন্য সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই। আর অবশ্যই নোটিফিকেশনে বেল আইকন ক্লিক করতে হবে, তবে তো বুঝতে পারবে যখন আমি ভিডিও আপলোড করবো। ওকে, বেশি বকবক না করে আমরা দেখি এবার এখানে
এই যে পুশ ইবিপি দেখাচ্ছে, মুভ ইবিপি। তো এর থেকে আমরা এই তিনখানা কমান্ড আমরা দেখতে পারবো যে এখানে সামথিং কিছু একটা ফাংশন হ্যাপেন হচ্ছে, কারণ এই দুটো কমান্ড যেখানে থাকে সেখানে দুটো কিছু ফাংশন ব্লক স্টার্ট হচ্ছে। আর এটা তো কোনো স্ট্যাকের জন্য জায়গা করে নিচ্ছে, ইয়ে সাবস্ট্রাক্ট হচ্ছে ইএসপি থেকে 14H জায়গা নিয়ে নিচ্ছে। সো আমরা মেমোরি চেক করবো, তো এগুলো হচ্ছে লজিক্যাল যে অ্যালগোরিদমের ফ্লো চার্ট যেরকম হয় সে তেমন। যেমন হচ্ছে যদি জাম্প 0 হয় তাহলে লোকাল লক পোজ, তো এটা হচ্ছে একখানা কি বলবো ফাংশন। এই যে এগুলো হচ্ছে ফাংশনের নাম। এই যে অ্যাকচুয়ালি এখানে এসে লক কন্ট্রোল পুশ সামথিং সামথিং, এই যে পুশ যে কমান্ড আছে মানে কোনো কিছু স্ট্যাকের মধ্যে পুশ করবে, পুশ করে তোমাকে এই যে ইনফ্রাইট কি ফরম্যাট মাস্ট বি ইন দ্য ফর্ম অফ যা ছিল ব্লা ব্লা ব্লা। ওকে, তো এরপর আমরা যেটা দেখবো যে এখানে কিছু ফাংশন কল হচ্ছে, এখানে কিছু ফাংশন কল হচ্ছে, এখানে কিছু ফাংশন কল হচ্ছে, এখানেও কিছু ফাংশন কল হচ্ছে কি ইন কাইট ফরম্যাট। ওকে, কংগ্রাটস ইউ ডিড ইন। তো এই ফাংশনে কখন রান হচ্ছে, যখন জাম্প 0 টেস্ট ইএএক্স টেস্ট করছে। তো আমাদের অ্যাকচুয়ালি এখানে ফাংশনে দেখি, কারণ হচ্ছে আমরা এবার রিভার্স করছি, তাহলে আমাদের প্রথম কি দরকার যে দেখতে হবে যে রেজাল্টটা কি আছে, সেই রেজাল্ট থেকে আমরা ব্যাক করে আসবো। অ্যাকচুয়ালি মানে আমরা সিঁড়ির ছাদে উঠে গেছি, সেই ছাদ থেকে আমরা সিঁড়ি বরাবর নিচের দিকে আমরা থাকবো, তো আমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবো যে কোন স্টেপের পর কোন স্টেপ কি হচ্ছে। তো সিম্পলি যখন আমরা নিচে চলে আসবো আবার আমরা সিঁড়ি উঠে ছাদে পৌঁছে যাবো। তো ব্যাপারটা হচ্ছে এখানে খানিকটা সেরকম। তো আমরা এই ফাংশনটাকে চেক করবো, কারণ এখানে হচ্ছে কারণ এটা হচ্ছে আমাদের ছাদে ঢোকার মুহূর্তে ঠিক আগের স্টেপটা। ওকে, তো এই যে জাম্প ইনস্ট্রাকশন দেখা যাচ্ছে, যে জাম্প, এই জাম্প ইনস্ট্রাকশন অ্যাসেম্বলিতে ইউজ করা হয় কোনো অ্যাড্রেসে ডাইরেক্টলি জাম্প করার জন্য, বা এই জাম্পের জন্য আরো অনেক কন্ডিশন থাকে, যেমন যে সিসিসি জাম্প নট ইকুয়ালস টু, জাম্প 0 হলে, জাম্প গ্রেটার দ্যান ইকুয়ালস টু হলে অ্যাসেম্বলির ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়। তো আমরা দেখি এই জাম্পের মধ্যে অ্যাকচুয়ালি কি ঘটছে। হুম ওহো, তো আমরা সিম্পলি তো বলবো যে আর্গুমেন্ট 085, এই যে আর্গ 0 এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ডের যে আমরা ইনপুট করছি সেটার কোনো একটা আর্গুমেন্ট হবে, মেবি হতে পারে, বাট অ্যাকচুয়ালি আমার যে এক্সপিরিয়েন্স আছে সেটা থেকে আমি দেখেই বলে দিতে পারবো যে অ্যাকচুয়ালি এটা কি আছে। তো এটা হচ্ছে আমাদের যে আর্গুমেন্ট সেটা। তো এখানে সামথিং R3KT, হুম এখানে কিছু ভ্যারিয়েবল আছে যার মধ্যে সাবস্ট্রাক্ট ESP8 CVP, এখানেও একখানা ফাংশন প্রলগ ক্রিয়েট করছে একদম। তারপর হচ্ছে ইএসপি স্ট্যাকে 8খানা জায়গা নিচ্ছে, 8খানা জায়গায়। তো আমরা সিম্পলি যদি এই R3KT কে যদি সিম্পলি আমরা যদি ভাবি প্রত্যেকটা যদি 2 বাইট করে নেয় তাহলে 8 বাইট করে জায়গা নিচ্ছে। তাহলে সামথিং এটা রিটার্ন করছে, বাট অ্যাকচুয়ালি এটা কোথায় রিটার্ন করছে দেখি তো। ইবিপি ভার 4 এ হচ্ছে R3KT। একটা কথা বলে রাখি, স্ট্যাকে যখন কোনো কিছু ইনপুট দেখি সেটা অ্যাকচুয়ালি রিভার্সে আউটপুট থাকে। তো এটা যদি সিম্পলি যদি আমরা রিভার্সে যদি আউটপুট করতে থাকি, সেটা হচ্ছে লিটল ইন্ডিয়ানের ক্ষেত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে যদি আমরা দেখি স্ট্যাকের মধ্যে কোনো কিছু একদম, এই যে প্রথমে স্ট্যাকে হচ্ছে এটা মুভ করছে, তারপর এটা মুভ করছে, এটা মুভ করছে, তো আমরা যদি সিম্পলি স্ট্যাকে দেখি তাহলে TK3 আর দেখাচ্ছে, বাট যখন আমরা দেবো সব ইনপুট তখন আমাদের R3KT হবে। তাহলে আমরা এর থেকে বলতে পারি যে সামথিং R3KT হয়তো পাসওয়ার্ডের কোনো একটা অংশ হতে পারে। দেখি প্রতিক্রিয়া চেক 3 ফেইল্ড, চেক 3 ফেইল, তাহলে আমাদের চেক 3 যখন ফেইল্ড বলছে সামথিং, আর আমাদের এখানে ফরম্যাট হচ্ছে চেক 1 ফেইল্ড, তাহলে আমরা যদি সাপোজ ধরি এটাকে 1 ধরি, এটাকে যদি 2 ধরি, এটাকে যদি 3 ধরি, তাহলে আমাদের যে লাস্টে যে যে 4খানা পাসওয়ার্ড সেটা মেবি R3KT। হুম R3KT, কারণ হচ্ছে প্রথমেটা হচ্ছে চেক 1 ফেইল্ড, ইন কারেক্ট ফরম্যাট 1 2 3 4 ABCD এন্ড চেক 1 ফেইল্ড। ওকে, তো আমরা আমাদের সিম্পলি নোটপ্যাড ওপেন করি, টাইপ করি। ও ফরম্যাট ফন্ট অনেক বড় তো করে আছে, চোখ খারাপ হয়ে গেছে ওই জন্য ফন্ট বড় করা আছে, বাট আননেসেসারি। তো আমরা সিঙ্গুলার টাইপ করব সলিউশন। তো আমাদের প্রথম চারটে হচ্ছে XX, নট দ্যাট XX, তারপরে চারটে হচ্ছে XX, তারপরে চারটে হচ্ছে XX। ওকে, তো প্রথম XX টা আমরা জানি না, তারপরে XX জানি না, তারপরে XX টা আমরা কি জানি
r3kt এই যে মুভ করছে, তো আমরা সিম্পলি টাইপ করবো r3kt। ওকে, তো আমাদের শেষের সামথিং সলিউশন। তো আমাদের সিম্পলি যে শেষের যে চারখানা যে লেটার আছে সেটা আমাদের r3kt। তো আমরা বুঝতে পারলাম যে কারণ আমরা যে সিম্পলি যদি এই কোড সম্বন্ধে কোনো কিছু নাই বা বুঝি, বাট যদি আমরা সিম্পলি থোড়া সা একটুখানি দিমাগ লাগাই বা বুদ্ধি লাগাই, একটুখানি লজিক লাগাই, তাহলে আমরা এটা থেকে বলতে পারি যে সামথিং ইজ হ্যাপেনিং r3kt এর সঙ্গে তুলনা হচ্ছে। আর এখানে কল সাবস্ট্রাক্ট আমি দিই আরে এটা তো হচ্ছে সিম্পলি যে কোনো একটা স্ট্যাকের ফাংশন বা কোনো একটা ফাংশন এন্ড হয়েছে, সেটাকে আমরা দেখবো। ও সরি ফর দ্যাট, আমরা এই ফাংশনটাকে দেখি। ও এখানে হচ্ছে আর্গুমেন্ট r4 8ch arg04 test ex local pcx সামথিং লুপ হচ্ছে, লুপ 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 লুপ, বাট এখানে আমাদের কিছু দেখার নাই, আমরা এক্সিট করি, ব্যাক করি। ওকে, তো এখানে আমাদের চেক 3 ফেল্ড হয়ে যাচ্ছে, চেক 3 ফেল্ড, এবার আমরা সিম্পলি ব্যাক করি। তো আমাদের এখানে আরেকখানা ফাংশন চেক হয়ে যাচ্ছে কি ইন কারেক্ট ফরম্যাট কংগ্রাটস ইউ ডিডন্ট। তো আমাদের এখানে ফাংশন যেগুলো, তো এখান থেকে আমরা কি এনুমারেট করলাম যে আমাদের শেষের যে চারটে আছে সেটা হচ্ছে আমাদের r3kt, বাট আমরা সবার শেষে চেক করবো। তারপরে যেখানে কল সাব 420, তো এরপরেও আরেকটা ফাংশন যে জাম্প 0 হলে আমাদের 406f হলে এখানে কি বলছে, এখানে আমাদের হচ্ছে কোড মেবি এটাতে এক্সিট হয়ে যাচ্ছে, কারণ সিম্পলি যে মুভ করছে তবে পপ করছে তবে রিটার্ন করছে, আমাদের কোড এখানে এক্সিট হয়ে যাচ্ছে। তো সিম্পলি আমার যদি ex যদি নট 0 হয় তাহলে সিম্পলি আমাদের এই ফাংশন চলে যাবে। তো আমরা এখানে ফাংশন দেখি কি আছে। এখানেও সেই আগের মতন একখানা আর্গুমেন্ট ছিল 8খানা, তো এখানেও মেবি 4খানা বাইট নিচ্ছে। push ebp move ebp subtract esp move esp। সো ভ্যারিয়েবল 8 এ x পুশ করছে, মুভে হচ্ছে 5 পুশ করছে। আচ্ছা ওকে, আর আমরা সিম্পলি যদি একটা দেখি, এখানে একটা লুপ হচ্ছে, লুপ 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 লুপ। তাহলে আমাদের এই যে মুভখানে যে কমান্ডখানে আছে, আমরা একটু বড় করে জুম করে লেখা হয়েছে মুভ ইবিপি প্লাস ভার 4 5। এই মুভ কমান্ড কি করে, মুভ কমান্ড হচ্ছে অ্যাকচুয়ালি এইখানাতে যা আছে আর এইখানে যা আছে, এইখানাতে যা ভ্যালু থাকবে সেটা সিম্পলি এখানে কপি করে দেবে। যেহেতু এখানে 5 হার্ড কোডেড করে দেওয়া আছে, তো আমরা বলতে পারি অ্যাকচুয়ালি ভার 4 এ বা আমাদের ভ্যারিয়েবল 4 এ যেটা আছে, যদি আমরা দেখি ভ্যারিয়েবল 4 যেটা আছে, সেখানে আমাদের কি হচ্ছে 5 স্টোর হচ্ছে, আর ভ্যারিয়েবল 8 এ আমাদের 1 স্টোর হচ্ছে। তো ভ্যারিয়েবল 8 আর 5 স্টোর হচ্ছে, তারপর জাম্প ইকুয়ালস টু শর্ট loc 43698। তো আমাদের সিম্পলি এরপর যে ফাংশনটা এক্সিকিউট হচ্ছে সেটা হচ্ছে এইখানা কম্পেয়ার var 4 5 এর সঙ্গে 9 কম্পেয়ার করছে। 5 এর সঙ্গে 9 কম্পেয়ার হচ্ছে। ওকে, সো 5 এর সঙ্গে 9 কম্পেয়ার হচ্ছে, তারপর এখানে কিন্তু জাম্প গ্রেটার দেন ইকুয়ালস টু হলে 406 bc, 406 bc তে কি বলছে, যদি গ্রেটার দেন ইকুয়ালস টু হয় তাহলে সিম্পলি এখানে আসছে কম্পেয়ার var 8 to 0 var 8, তো এখানে আমাদের 1 করা আছে, আর এখানে কম্পেয়ার var 8 0 হলে জাম্প নট 0 হলে 406 bcf 406 bcf হলে, তো সিম্পলি এখানটায় হচ্ছে আমাদের ওই ফাংশন রিটার্ন করে যাচ্ছে আমাদের চেক টু 40 হ্যাঁ, ফাংশন রিটার্ন করে যাচ্ছে। আর এখানে হচ্ছে আমাদের চেক টু ফেল, যদি জাম্প নট 0, তো সিম্পলি আমাদের var 8 সামথিং কোথাও 0 করছে। তো আমাদের এই একের সাথে 0 করছে, যদি আমাদের var 8 হচ্ছে মেবি 0 হয়ে যাচ্ছে, তবেই ফাংশন এক্সিট করে আমাদের নেক্সট যে ইনস্ট্রাকশন সেটাতে জাম্প করছে। তো আমাদের এইখানে যদি লুপ দেখতে পাই, তো অ্যাকচুয়ালি সেটাই বোঝাচ্ছে
তো আমাদের জাম্প যদি জিরো হয়ে যায় তাহলে এখানে দেখাবে কি চেক টু ফেল, জাম্প নট জিরো। জাম্প নট জিরো হলে তো মানে যে মানে জিরো হতে হবে না, জাম্প নট ইকুয়ালস টু জিরো। যখন var 8 যখন, তাহলে সিম্পলি আমরা এখানে লিখতে পারি var 8 নট ইকুয়ালস টু জিরো হলে var 8 নট ইকুয়ালস টু জিরো হলে মুভ ex var ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা কিছু লিখে রাখি আমাদের সলিউশনে। আমাদের সেকেন্ড স্টেপে কি হচ্ছে, ভ্যারিয়েবল 8 এ হচ্ছে 1 স্টোর হচ্ছে, ভ্যারিয়েবল 4 এ কি স্টোর হচ্ছে, ভ্যারিয়েবল 4 এ 5 স্টোর হচ্ছে। আর ভ্যারিয়েবল 4 এ 5 স্টোর হচ্ছে, আর যদি আমরা দেখি সেখানে হচ্ছে কম্পেয়ার var 4 9 সঙ্গে কম্পেয়ার করছে। সো আমরা এখানে সিম্পলি একটা কম্পেয়ার করছি, কম্পেয়ার 9 উইথ ভ্যারিয়েবল 4 এর সঙ্গে কম্পেয়ার করছে। ভ্যারিয়েবল 4 এর সাথে কম্পেয়ার করার পর যেটা দেখছে সেটা হচ্ছে যদি জাম্প গ্রেটার দেন ইকুয়ালস টু হয় তাহলে আমাদের এই ফাংশনে আসছে 6 BC তে আসার পর সিম্পলি এখানে আমাদের কি হচ্ছে জিরো হয়ে যাচ্ছে, কম্পেয়ার pb প্লাস var 8 4 এ জিরো হয়ে যাচ্ছে। জিরো হয়ে যাওয়ার পর এখানে দেখাচ্ছে রিটার্ন করছে জাম্প নট জিরো রিটার্ন করছে। ওকে 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 ব্যাপারটা ছেড়ে দিই। তো এখানে সিম্পলি যদি কম্পেয়ার 0 0 যদি কম্পেয়ার 0 0 হয়ে যায় তাহলে সিম্পলি দেখাবে চেক টু ফেল্ড। ওকে, সো আমরা আগে যেটা দেখলাম সেটা হচ্ছে var 8 এ 1 আছে, var 4 এ 5 আছে, তারপর কম্পেয়ার 9 উইথ var 4 মানে 5 এর সঙ্গে কিছু একটা কম্পেয়ার করছে। ওকে, তো আমাদের এই যে নেক্সট যে ইনস্ট্রাকশন, যদি জাম্প গ্রেটার দেন ইকুয়ালস টু না হয় তাহলে সেখানটা হচ্ছে আমাদের এখানে কি হচ্ছে মানে var 4 মানে 5 যদি 9 থেকে বা var 4 এর যা স্টোর আছে সেটা যদি 9 থেকে গ্রেটার দেন অর ইকুয়ালস টু যদি না হয় তাহলে সিম্পলি আমরা এই ফাংশনটাতে চলে আসবো। ফাংশনটাতে আমি কি দেখবো, এখানে হচ্ছে ECX আর্গুমেন্ট 0 আর্গুমেন্ট 08 মানে এটা সেই খানিকটা আগের মতো, মানে মেবি এটা হচ্ছে আমাদের ওই মানে সেকেন্ড যে ফরম্যাট রয়েছে সেখান থেকে কিছু হয়তো মানে সেখানে ইনপুট গুলো নিচ্ছে হয়তো, তো সেই ইনপুট গুলো এই আর্গুমেন্টস এর মধ্যে স্টোর হচ্ছে। আর এটা মুভ ECX add ECX var 4 plus 5 var 4 এ যা আছে সেটা হচ্ছে ECX এর সঙ্গে অ্যাড হচ্ছে সেটা আবার ECX এর স্টোর। এই যে এই অ্যাড কানার যে কমান্ডটা আছে সেখানে হচ্ছে এই যে দুটোর মধ্যে এইভাবে কমান্ড ইনস্ট্রাকশনটা লেখা হয়। তো এই ইনস্ট্রাকশন কি হয়, এর সঙ্গে অ্যাড হয় ECX প্লাস EBP প্লাস var 4 এর সঙ্গে অ্যাডিশন হয়ে যা হয় সেটা আমাদের এই ECX এ স্টোর করে। মুভ SX EDX বাইট PTR ECX। ওকে, সো এটা হচ্ছে বাইট PTR মানে এটা হচ্ছে অনলি সিঙ্গেল ওয়ান বাইট নেবে মেবি সামথিং সেরকম। এক বিষয়ে গুগল ডকুমেন্টেশন করতে হবে যে বাইট PTR। সো অনেক বিশেষ করে একটা জানতে পারলাম যে এখানে হচ্ছে সামথিং বাইট লেভেলে কম্পেয়ার চলছে, মানে ECX এর বাইটে যেটা থাকবে মানে সিম্পলি আমরা যদি আমাদের এই ক্যালকুলেটর খানে যদি ওপেন করি আমরা যদি সিম্পলি ডেসিমালে যদি আমরা ইয়ে করি ডেসিমালে, সাপোজ ধরো আমরা এখানে ডেসিমালে সাপোজ ধরো 12 দিলাম, তো 15 হয়ে গেছে সামথিং। এই যে বিন বাইনারি যেটা দেখাচ্ছে হচ্ছে এক 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 মেবি হচ্ছে সিম্পলি শেষেরটাতে মেবি বাইট মানে অ্যাকচুয়ালি 1 বাইট করেছে হয়তো এমনটা নিচ্ছে, বাট জানি না আমি কতটুকু জানি, যদি ভুল হয়তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। ওকে, সামথিং তারপর হচ্ছে EDX এর সঙ্গে যা স্টোর আছে সেটা এন্ড লজিক লাগাচ্ছে, একের সঙ্গে এন্ডিং করছে। তো সামথিং এন্ডিং 1 তারপর হচ্ছে জাম্প 0 জেড মানে হচ্ছে জাম্প 0 হয় তাহলে EDX এর সঙ্গে 1 আর 1। তো আমরা এন্ডের লজিকের ক্ষেত্রে যেটা জানি সেটা হচ্ছে
0 0 0 অ্যান্ড লজিকের ক্ষেত্রে কি এ বি, আর এটা যদি সিম্পলি আমাদের ওয়াইটাকে যদি আমরা আউটপুট হিসেবে ধরি, তাহলে এ যদি 0 হয়, বি যদি 0 হয়, ওয়াই 0 হবে, আর এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, এটা 0 হবে, এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, আর এটা যদি 0, আর এটা যদি ধুর, এটা যদি 0 হয়, আর তাহলে এটাও কত 0, আর এটা যদি 1 হয়, আর এটা যদি 1 হয়, আর এটা হচ্ছে 1। তো আমরা সিম্পলি এটা যদি আমাদের অ্যান্ড লজিক দিকে দেখতে থাকি, তাহলে ইডিএক্স এর সঙ্গে হচ্ছে সামথিং 1 করছে, তারপর হচ্ছে জাম্প 0 হলে আমাদের এই লুপ 406EAB 406EAB, ওকে। তো এইখানে একটা লজিক হচ্ছে, যদি অ্যান্ড 1 দিয়ে সামথিং সঙ্গে যদি জাম্প 0 হয়, তাহলে সিম্পলি এখানে চলে আসবে, আর যদি না হয় তাহলে আমাদের এই যে এইখানে ফাংশন আছে var 8 থেকে 0 করে দিচ্ছে, মানে var 8 এখানে তো 0 হয়ে যাচ্ছে, আর var 8 যেই 0 হয়ে যাবে, সিম্পলি জাম্প শর্ট 406E96 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 এর ফাংশনটা কোথায়? আচ্ছা আচ্ছা, এখানে সিম্পলি 406E96 হচ্ছে, আর এখানে আমাদের যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে EBP var4 এ আমাদের কি স্টোর আছে, 5 স্টোর করা আছে, var4, তো এখানে হচ্ছে, তো এখানে 5 add ex1 মানে হচ্ছে 5 এর সঙ্গে একটা 6, মানে ex এখন 6 স্টোর করা আছে, তো 6টাকে আবার EBP var4 এ স্টোর করছে, এর কোনো মানে হয়? 6 হচ্ছে EBP var4 এ স্টোর করছে, তো var4 এ 6 লেস দেন 9, হ্যাঁ 6 লেস দেন 9, তো তখনও এক্সিকিউট হতে থাকবে, তখন এক্সিকিউট হতে থাকবে, তাহলে এখানে চেক করবে, var4 সঙ্গে কম্পেয়ার করবে, কম্পেয়ার করার পর দেখবে এখানটায়, আচ্ছা var 8 তো এখানে 0 করে দিচ্ছে, var 8 যদি 0 হয়ে যায়, আচ্ছা এর সঙ্গে কম্পেয়ার করবো, জাম্প গ্রেটার দ্যান ইকুয়ালস টু হলে 6EBC তে হচ্ছে, তাহলে এখানে দেওয়ার মানেটা কি আমি বুঝতে পারছি না। তো সামথিং এখানে অ্যান্ড EDX1, তো সেই মেবি হচ্ছে আমাদের এখানে ফাংশন মেবি এক্সিকিউট হচ্ছে না, মেবি কিছু করার জন্য দিয়েছে হয়তো, ওকে। তো আমরা সিম্পলি এখানে বুঝতে পারছি যে EDX এ আমাদের কি আছে, আমাদের এই যে আর্গুমেন্ট 0, তাহলে আমাদের আর্গুমেন্ট 0 যদি x হয়, তার অ্যান্ড এর সঙ্গে যদি x and 1, মানে x and 1 করার পর যদি 0 হয়, তাহলে সিম্পলি এখানে 0 হয়ে আবার এখানে তো লুপ হয়ে আসবে, লুপ হয়ে আবার এখানে আসবে, লুপ হয়ে আবার এখানে আসবে, আচ্ছা ব্যাপারটা বুঝতে পেরেছি, মুভ var 8 equals to 0, তো এখানে var 8 equals to 0 হলো, এখানে একখান লুপ হলো, মানে আমাদের এই যে চারখানা যে x আছে, আমি এটাকে একটু বড় করে নয় এই সাইডে লিখি, যে সাপোজ ধরো আমি এখানে 1 2 3 4 নিলাম, প্রথমে এই যে একের সঙ্গে var 8 একের সঙ্গে হচ্ছে আমাদের এই আর্গুমেন্ট খানা একের সঙ্গে অ্যান্ড করবে, একের সঙ্গে অ্যান্ড করার পর যদি জাম্প 0 হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের var 8 equals to 0 সেট হচ্ছে, তো আমরা মেবি বলতে পারি var 8 হচ্ছে এখানে একটা ফ্ল্যাগ, সামথিং ফ্ল্যাগ হিসেবে কাজ করছে, তো আমাদের সর্বদা একের সাথে যদি অ্যান্ড করি যাতে সবসময় 0 হয়, আমাদের সেইখানে প্রোগ্রাম রান করতে হবে, কারণ আর এটা হচ্ছে বাইট লেভেলে করছে, তো মেবি আমাদের এখানটা যদি 1 আর 1 যদি করি, তাহলে সেক্ষেত্রে আমরা যদি বিট ওয়াইজ অ্যান্ড করি, 15 and 1 যদি করি, 15 and 1 হচ্ছে 1, তাহলে আমাদের এখানে 15 দেওয়া যাবে না, তো
আমাদের এমন কতগুলো ওয়ার্ড যেটা হচ্ছে 9 থেকে ছোট হতে হবে। কারণ হচ্ছে এখানে কম্পেয়ার করছি 9 থেকে ছোট, যদি জাম্প গ্রেটার দেন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মুশকিল আছে। তাও তো আমাদের এখানে 4খানা দিতে বলেছে, কিন্তু 9 থেকে বড় হবে কি করে, কারণ অ্যাকচুয়ালি এখানে তো আমাদের বাইট লেভেলে কম্পেয়ার হচ্ছে। তো আমাদের সেকেন্ড লজিক হচ্ছে আমাদের এক্স এর সঙ্গে যা ইনপুট হবে, আমাদের সেকেন্ড লজিক কি, আমাদের সেকেন্ড লজিক হচ্ছে এক্স এর সঙ্গে অ্যান্ড 1 ইকুয়ালস টু কি হতে হবে, 0 হতে হবে। তাহলে 6 বিটওয়াইজ অ্যান্ড করি, 1 করি, 0, 6 আর একের সঙ্গে অ্যান্ড করলে কত হচ্ছে 0। ওকে, 6 তারপর হচ্ছে 4, তাহলে ওকে, তো আমাদের এখানে 6 4 8 2, 6 4 8 2 এর সঙ্গে যদি আমরা অ্যান্ড করি, সাপোজ 4 বিটওয়াইজ অ্যান্ড 1 যদি করি তাহলে 0, 8 এর সঙ্গেও বিটওয়াইজ অ্যান্ড করে 1 করলে কত হয় 0, 2 এর সঙ্গে বিটওয়াইজ অ্যান্ড করলে 1 0। ওকে, তাহলে আমরা সিম্পলি যদি 6 4 8 2 করি তাহলে আমাদের বিটওয়াইজ অ্যান্ড করলে আমাদের এখানে কি আসছে 0 আসছে। আর অ্যাকচুয়ালি আমাদের এখানে সেই তো বাইট পিটারি সেভ, মানে আমাদের এখানে বিটওয়াইজ অ্যান্ড লজিক কাজ করছে। ওকে, তো আমাদের সেকেন্ড চেক পাস করে গেছি, বুঝে গেছি যে লজিক কি করছে, চুটকিতে হয়ে যাচ্ছে। ওকে, নাও কি ইন কারেক্ট ফরম্যাট, আমাদের চেক 1 2 তো হয়ে গেল, কি ইন কারেক্ট ফরম্যাট মেবি এখানেও সেম ফাংশন, এখানেও সেই একই, তো আমরা এখানে দেখবো, এখানে তো কল হচ্ছে কিছু কি ইন কারেক্ট ফরম্যাট, abp push eax secret, ওকে, চেক 1 ফেল। এখানেও সিম্পলি আমাদের ebp var 8 এ 1, var 4 এ হচ্ছে 0। তো var 8 হচ্ছে আমাদের এখানে ফ্ল্যাগ হিসাবে কাজ করছে, কারণ হচ্ছে সিম্পলি আমরা যদি আগের ক্ষেত্রেও দেখি সেখানে সিম্পলি -8 এখানে 1 পুশ করছে, তো আমরা অ্যাজিউম করতে পারি যে এখানে var 8 একটা ফ্ল্যাগ হিসাবে কাজ করছে, সামথিং ফ্ল্যাগ। কম্পেয়ার করছে ebp var 4 এর সঙ্গে 4 কম্পোজ 0, 0 জাম্প হচ্ছে শর্ট 4c f2, সিম্পলি এইখানা ফাংশনে আসছে, সিম্পলি এইখানা ফাংশনে আসার পর 4 এর সঙ্গে কম্পেয়ার করছে, ebp var 4 4 এর সঙ্গে কম্পেয়ার করছে, 6 is jump greater than or equals to হলে, jump greater than or equals to হলে var 8 0, check 1 failed, check 1 failed, compare var 4 ab plus var 4, var 4 হচ্ছে 0 আর 4। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এখানে var 4 আর 0 4 বলছে, যদি হচ্ছে আমাদের এই যে ভ্যারিয়েবল 4টা, ভ্যারিয়েবল 4 তো অ্যাকচুয়ালি আমাদের এইখানে যে কাউন্টিং গুনছে, যে আমরা কখানা এক্স ইনপুট করছি, মানে কখানা ফার্স্ট ইনপুট, যদি আমরা এখানে 5খানা দিয়ে দিই তাহলে আমাদের জাম্প গ্রেটার দেন হয়ে যাচ্ছে, জাম্প গ্রেটার দেন অর ইকুয়ালস টু, জাম্প গ্রেটার দেন হলে আমাদের এখানে var 4 0 হয়ে যাচ্ছে, শর্ট এলওসি, তারপর হচ্ছে জাম্প নট 0 হলে আমাদের এখানে সিম্পলি আমাদের আবার এন পুশ করে দিচ্ছে। ওকে, গ্রেটার দেন ইকুয়ালস টু মানে হচ্ছে অ্যাকচুয়ালি যদি আমাদের এই যে প্রথম পাসওয়ার্ড যে ইনপুট দিচ্ছে সেই পাসওয়ার্ড ইনপুটটা যদি 4খানা হয়, বা যদি 4-এর থেকে যদি বেশি হয়ে যায়, যদি 4-এর থেকে বেশি হয়ে যায় সেক্ষেত্রে তো আমাদের এখানে কি হবে, যদি 4 থেকে বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের জাম্প তো হবে না, কারণ হচ্ছে জাম্প নট ইকুয়ালস টু 0 তখন যখন হবে যখন নট ইকুয়ালস টু 0 var 8টা, আর var 8টা আমাদের এখানে 1 সেট করা আছে। ওকে, তো এখানে move ecx ebp argument 0 var 4 move ecx compare edx, edx হচ্ছে 30h, যেটা হচ্ছে 0 দেখিয়ে দিচ্ছে অলরেডি, 0 জাম্প লেস দেন ইকুয়ালস টু হলে, আচ্ছা মানে হচ্ছে আমরা সিম্পলি ecx এ মানে আমাদের আর্গুমেন্টে যদি লেস দেন ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে জাম্প লেস দেন ইকুয়ালস টু হলে এখানে চলে আসবে var 0 তে চলে আসবে, আর এখানটা এসে চেক সাম হয়ে যাবে, চেক 1 ফেল দেখাবে, আর সিম্পলি আমাদের প্রোগ্রাম কি
এক্সিট হয়ে যাবে, প্রথমে দেখিয়ে দেবে চেক ওয়ান ফেড, আমাদের প্রোগ্রাম এক্সিট। আচ্ছা ওকে, তারপর যদি সাপোজ আমাদের কম্পেয়ার জিরো, যদি ইডিএক্সটা যদি জিরো হয় প্রথম যেটা আছে, তারপর দেখাচ্ছে কি যে মুভ ইএএক্স আর্গুমেন্ট জিরো ইডিবি var 4 ইসিএক্স বাইট ptr ইসিএক্স মুভ এসএক্স ইএএক্স var 4 ইএক্স, কি জানি কি হচ্ছে এখানটা, বাট ভ্যারিয়েবল 4 হচ্ছে, যেখানে হচ্ছে আমাদের ভ্যারিয়েবল 4 কি প্রথম পুশ হয়েছিল, জিরো পুশ হয়েছিল। তো ওদের ফার্স্ট জিরো লেন্থ, আচ্ছা আচ্ছা জিরো তো লেন্থে অ্যাড ইএএক্স এর সঙ্গে জিরোর সঙ্গে অ্যাড করছে, তারপর হচ্ছে ইস ইএএক্স বাইট পিটিআর এর সঙ্গে, তারপর হচ্ছে ওয়ান টু কম্পেয়ার ইসিএক্স 39h নয়, জাম্প লেস দ্যান ইকুয়াল টু হলে আমাদের এখানে চলে আসছে, আবার এখানে কম্পেয়ার করছে, আবার আমাদের এখানে লুপ ঘুরছে। ওকে 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 ওকে, তো আমরা এর থেকে বুঝতে পারলাম যে আমাদের প্রথম যেখানা সেইখানে হচ্ছে এক থেকে, মানে সিম্পলি 0 থেকে 9 এর মধ্যে, মানে যা কোনো হতে পারে, প্রথম চারটে সেটা হচ্ছে 2 3 4 5, আমি 2 3 4 5 নেবো, অথবা 3 4 5 6, অথবা 7 4 9 2, 7 4 9 2 নেবে না, 7 4 8 2 নেবে রেক্স এর জন্য, রেক্স কে নিতে চাই। ওকে, তো আমরা সিম্পলি এগুলো ট্রাই করে দেখবো, যদি হয় তো ওকে। তো আমাদের সিম্পলি আমাদের পাসওয়ার্ডটা কি হলো, প্রথমেরটা হচ্ছে আমাদের 2 3 4 5, তারপর হচ্ছে 6 4 8 2, দেন হচ্ছে R3KT। ওকে ওকে ওকে, তো সিম্পলি এবার আমাদের প্রোগ্রামখানা রান করে দেখি, যদি আমাদের এখানে লজিক ঠিক থাকে তো অনেক বেটার, আমরা ক্র্যাক করে ফেলেছি। এন্টারে কি 2 3 4 5 6 4 8 2, আমাদের এখানে কি কি R3KT, বুম, ক্র্যাক আমাদের হয়ে গেছে। ওকে, তো এই ছিল আমাদের সিম্পল ক্র্যাক মি। এটা হচ্ছে আমাদের কি গেল, এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক অ্যানালাইসিস গেল। এর পরের ভিডিওতে বা পরের যে নেক্সট ভিডিও, সেগুলোকে আমি দেখাবো ডাইনামিক অ্যানালাইসিস OLEDBG ইউজ করে, যে কিভাবে আমরা এগুলো ক্র্যাক করব। এটা তো আমাদের সিম্পলি স্ট্যাটিক অ্যানালাইসিস করে। তো অনেক সময় ক্ষেত্রে কি হয় যে আমাদের স্ট্যাটিক অ্যানালাইসিসে আমাদের প্রোগ্রামটা বুঝতে হয়, যেটা আমার প্রথম ক্ষেত্রে খুব সমস্যা হয়েছিল, ওই জন্য আমি ডাইনামিক অ্যানালাইসিস প্রথম ইউজ করলাম, যে অ্যাকচুয়ালি কিভাবে কম্পেয়ার হচ্ছে না হচ্ছে। তো তারপর করে 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 আমি এই রেজাল্টে এসেছি। তো সিম্পলি আমি এখানে দেখালাম যে স্ট্যাটিক অ্যানালাইসিস করেও কিভাবে সহজে প্রোগ্রাম আমাদের ক্র্যাক করতে পারি। ওকে, সো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। আর এটা হচ্ছে আমার প্রথম সিম্পল বাট ক্র্যাক নিয়েছিল। জানি না ভিডিওটা কত ভালো হয়েছে, বাট থ্যাংক ইউ পুরোটা দেখার জন্য। হোপ পরের ভিডিওতে দেখা হবে, এবং পরের ভিডিওতে ডিটেলস আলোচনা করবো যে অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ কি হচ্ছে বা না হচ্ছে।